Hello guys, welcome to my channel The Night Code. Today I'm gonna show you how to create a file upload functionality by using npm express and multer. Subscribe for everyday new update videos. So let's go to the computer screen now. First of all আমি একটা ফাইল তৈরি করে নিলাম। ফাইলটি ওপেন করে দেখতেই পাচ্ছেন কিছু নেই ফাইলটির মধ্যে। আমরা এটাকে কমান্ড প্রম্পটে ওপেন করে নেব। প্রথমে cd ডেস্কটপ লিখব। ডেস্কটপ থেকে আমরা ফাইল আপলোড নামে একটা ফাইল আপলোডটিকে চুজ করে নিলাম। npm init করে এটাকে ইনিশিয়ালাইজ করে নেব। npm init এন্টার দিয়ে দিলাম। ইনিশিয়ালাইজ যেগুলো এই অপশনগুলো চাচ্ছে এন্টার দিয়ে দেন, কোনো প্রবলেম নেই। এটা অতটা ইম্পর্টেন্ট না, ম্যাটার করে না। এখন অথরটা দিয়ে দিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি ওটা দি নাইট কোড। দি নাইট কোড ওকে দিয়ে দেন। ওকে, হ্যাঁ, এখন আমরা কিছু ফাইল ইনস্টল করে নেব npm থেকে। দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ফাইল আপলোড, multer অ্যান্ড uuid। ভার্সনগুলো স্পেসিফিকভাবে এনশিওর করে নেবেন, ভার্সনগুলো যেন এগুলোই হয়ে থাকে, সেম ভার্সনগুলোই নেওয়ার চেষ্টা করবেন। সরি, এরর চলে আসলো। এররটা কেন আসলো? সরি, ফাইল আপলোডটাকে ভুলে গেছি। দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্রেস ফাইল আপলোড হবে, এক্সপ্রেস হাইফেন ফাইল আপলোড। ওকে, এন্টার দিয়ে দিবেন। আমি আবার বলছি, ভার্সনগুলো ভালোভাবে দেখে নেবেন, স্পেসিফিকভাবে এই ভার্সনগুলোই যেন হয়ে থাকে। এন্টার দিয়ে দিবেন। ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন। ইনস্টল হতে থাকুক, আমরা ততক্ষণে আমাদের ফোল্ডারটার কিছু কাজ করে ফেলি। সো ফোল্ডারটা বিএস করে ওপেন করে নেব। ওপেন করে এখানে কিছু টেক্সট দিয়ে দেবো। স্ক্রিপ্টের মধ্যে dev নামে একটা নিয়ে nodemon app.js ফাইলটা আমরা এখন নিয়ে নেব। দেখুন আমাদের ইনস্টল হয়ে গেছে, ভার্সনগুলো সেম। app.js, এখন index.html, আরেকটা ফাইল নিব আপলোডস। তো আমরা ফার্স্ট অফ অল ইন্ডেক্স থেকে তো স্টার্ট করব, html থেকে। আমাদের ইউআইটা আমরা তৈরি করে নেব। এটা বেসিক একটা ইউআই হবে, একদম সিম্পল। বলার প্লেট নিয়ে নিলাম। ডকুমেন্টটাকে আমরা করে জাস্ট একটা টাইটেল দিয়ে দিব। সো ইউজ npm multer। সো একটা h1 নিয়ে নিব। h1টাকে you can upload your file here। ওকে, এখানে একটা ফর্ম নিয়ে নিচ্ছি, একটা অ্যাকশন হবে। অ্যাকশনটা দিব স্ল্যাশ প্রোফাইল। প্রোফাইলটা আমরা app.js এ স্পেসিফাই করব। মেথড দিয়ে দেব একটা, মেথড পোস্ট বড় হাতের হবে, শুড বি পোস্ট। আর আমরা এখানে আরেকটা নিয়ে নেব int টাইপ। এটা হচ্ছে আমাদের ফাইলের টাইপ, আমরা কি টাইপের ফাইলটা আপলোড করব এটা স্পেসিফাই করার জন্য আমাদের এটা দিয়ে দিচ্ছি multer multipart from data। এখানে একটা ইনপুট নিয়ে নিব। ইনপুটটা টাইপ হবে ফাইল আর নেমটাও হবে ফাইল। আরেকটা ইনপুট নিয়ে নেব সাবমিট করার জন্য ফাইলটা। ইনপুট টাইপ সাবমিট।
সাবমিট, আর ভ্যালুটা হবে আপলোডেড ফাইল, আপলোডেড, হ্যাঁ ফাইল হবে না, আপলোডেড, জাস্ট আপলোডেড। হ্যাঁ, এখন আমরা অ্যাপ.js-টাকে অ্যাপ.js-এ কাজ করব। অ্যাপ.js এখানে আমরা এক্সপ্রেসটাকে নিয়ে নেব, কনস্ট এক্সপ্রেস ভেরিয়েবল রিকোয়ার করে নেব, রিকোয়ার এক্সপ্রেস, এক্সপ্রেসটাকে রিকোয়ার করে নেব এক্সপ্রেস থেকে, এক্সপ্রেস। আর আমাদের এখানে মল্টারটাকে নিয়ে নেব মল্টার থেকে, মল্টার, মল্টার। আর ইউইউআইডি রিকোয়ার করে নেব ইউইউআইডি ভার্সন 4 থেকে। এর অনেকগুলো ভার্সন থাকে, তো 4টা 5টা বেসিক্যালি ভার্সন, 5টা ভার্সন, তার মধ্যে আমরা V4 ইউজ করব। আমরা অ্যাপটাকে এক্সপ্রেসে নিয়ে নেব, এক্সপ্রেস। আমরা এখন একটা স্টোরেজ তৈরি করে নেব যেখানে আমাদের ফাইলগুলো আপলোড করব সেটা। সো কনস্ট স্টোরেজ মল্টার ডিস্ক স্টোরেজ মেথড নামে, এর মধ্যে ডেস্টিনেশন, আমাদের যে ফাইলটা আপলোড হবে সেটার ডেস্টিনেশনটা দিয়ে দিব, রিকোয়েস্ট ফাইল অ্যান্ড সিভি, সিভি, এটা কলব্যাক ফাংশন চালিয়ে দিব ডেস্টিনেশনটাতে। সিভিটাকে আমরা এখানে করব, সিভিটা যদি নাল হয়, সিভিটা নাল, এবং আমরা ফোল্ডারটার নাম দিয়ে দেব আপলোডস, যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি ফোল্ডারটার নাম দিয়ে দিব ডেস্টিনেশন। আমরা এটা ফাইল নেম নামে আরেকটাই করে নেব। ফাইল নেমটার জন্য আমরা ইউইউআইডিটা ইনস্টল করেছি, আমাদের যে যখন আপলোড করব তখন ওই ফাইলটার নেমটা আমাদের চেঞ্জ করে ফাইলটা আপলোড করতে হবে, তাই আমরা নেমটা চেঞ্জ করে দিব। এখানে ফাইল নেমটা হবে, যে ফাইলটা আপলোড করব সেই ফাইলটার নেম চেঞ্জ করার জন্য এটা ইউজ করতেছি। কনস্ট অরিজিনাল নেম, অরিজিনাল নেমটা নিয়ে নিব কোথা থেকে, ফাইল থেকে, যে ফাইলটা আমরা ই করে আপলোড করব ওই ফাইল থেকে অরিজিনাল নেমটা নিয়ে নিলাম। এখন সিবি, সিবি যদি নাল হয়, সিবি নাল, তখন দুটো আর্গুমেন্ট পাস করতে হবে। ব্যাকটিক্সের মধ্যে আমরা প্রথমে ইউইউআইডিটা পাস করব, একটা মেথড ইউইউআইডি মেথড পাস করব। হ্যাঁ, আরেকটা এটা থেকে মাইনাস করব, হাইফেন, হাইফেন অরিজিনাল নেম, ব্যাকটিক্স অরিজিনাল নেম, অরিজিনাল নেম, ইয়েস এক্স্যাক্টলি। এখন আমরা আপলোডটাকে মল্টারের থেকে দিয়ে দিব কনস্ট আপলোড নামে, এটাকে স্টোরেজটাকে মল্টার থেকে নিয়ে নিব। ঠিক এটা নিচে স্টোরেজের নিচে কনস্ট আপলোড ইজ ইকুয়াল টু মল্টার মেথড, যেটার মধ্যে আমরা অবজেক্ট পাস করব, কার্লি ব্র্যাকেটের মধ্যে স্টোরেজটাকে পাস করে দেব, স্টোরেজ এই যেটা। হ্যাঁ, এখন আমরা একটা গেট ফাংশন নিয়ে নেব, app.get ব্যাকস্ল্যাশ একটা কলব্যাক ফাংশন রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, response.send file, send file ডিরেক্টরি নেমটা দিয়ে দিব আন্ডারস্কোর ডিরেক্টরি নেম, আন্ডারস্কোর ডিরেক্টরি নেম প্লাস স্ল্যাশ index.html, index.html, index.html থেকে সেন্ড ফাইল করে দেব, ডিরেক্টরি নেমটা সেট করে দিলাম। তো এখন আমরা পোস্ট মেথড চালাবো একটা প্রোফাইলে, যে স্ল্যাশ প্রোফাইলটাই করছেন, app.post স্ল্যাশ প্রোফাইল, যেটা আমরা index.html দিয়েছিলাম। সিঙ্গেল ফাইল আমরা আপলোড করবো জন্য ফাইল এবং ফাংশন চালাবো একটা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স,
রেসপন্স ডট সেন্ড করে দেবো, সেন্ড, জাস্ট সেন্ড হাইফেন আপ, এটাতে হবে না, ব্যাকটি এ হবে, কোয়ার্টস হবে, আপলোড দ্য ফাইল সাকসেসফুলি, আপলোডেড ফাইল সাকসেসফুলি। ওকে, এখন আমরা অ্যাপটাকে লিসেন করে দেব, অ্যাপ ডট লিসেন, লিসেন অ্যাপ ডট লিসেন 5500 লিসেন করবো আমরা, 5500। আর একটা কলব্যাক ফাংশন চালাবো, রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স কার্লি ব্র্যাকেট কনসোল ডট লক করে দেব, যাতে আমরা দেখতে পাই যে আমাদের অ্যাপটা ঠিকমতো রান করতেছে। সো অ্যাপ লিসেনিং অন দ্য পোর্ট 5500। ওকে, সো আমাদের মোটামুটি অলমোস্ট ডান। আর একটু চেক দিয়ে নেব, index.html সেভ করে নিচ্ছি ফাইলটা, দেখতে পাচ্ছেন সেভ index.htmlটা দেখতে পাচ্ছেন, ইনপুট আপলোডেড সাবমিট প্রোফাইল অ্যাকশন অ্যাপ.js। এখানে একটা ভুল করেছি, ফুল না ফাইল নেম হবে এক্স্যাক্টলি, এভরিথিং ওকে। স্টোরেজটাকে আমরা এখান থেকে মল্টারের মাধ্যমে আপলোডের মধ্যে দিয়ে দিয়েছি এবং আপলোডটাকে পোস্ট মেথডের দ্বারা আমরা পাস করে দিয়েছি প্রোফাইলে, আপলোড ডট সিঙ্গেল ফাইল এবং ডেস্টিনেশন ঠিক আছে, ফাইল নেম ঠিক আছে, অরিজিনাল নেম এবং দ্বারা ওইটাকে ফাইল নেমটাকে চেঞ্জ করে দিয়েছি। ভার্সনগুলো মাস্ট বি, আবার দেখাচ্ছি, ভার্সনগুলো স্পেসিফাইড করে নেবেন, এই ভার্সনগুলোই যাতে হয়, তাহলে খুব ভালো হবে, প্রবলেমটা হবে না। সো চলুন npm রান ডেভ করি, npm রান ডেভ। ফার্স্টে যে আমরা স্ক্রিপ্টের মধ্যে ডেপটা চেঞ্জ করে নিয়েছিল, একটা ডেপ নামে একটা অবজেক্ট দিয়ে দিয়েছিলাম, ওটাই এটার জন্যই দিয়েছিলাম। ও এরর, একটা এরর আসছে, অ্যাপ ডট লেন্থ। চলুন অ্যাপ ফাইলে যে দেখি, ও সরি, এখানে গেট হবে নট লেন্থ, মিস্টেক, টাইপ মিস্টেক। এখানে আমরা যে গেট রিকোয়েস্টটা করেছি ওইটার জন্য রিকোয়েস্ট হবে, গেট রিকোয়েস্ট হয়, পোস্ট রিকোয়েস্ট হয়, পুট রিকোয়েস্ট হয়, ডিলিট রিকোয়েস্ট হয়, সেখানে গেট রিকোয়েস্ট হবে, গেট। বাকি সব কিছু ঠিক আছে, এভরিথিং ওকে, লিসেনিং করতেছে পোর্ট 5500-তে, সেভ। চলুন এবার দেখে আসি আমাদের রান করতেছে কিনা। অ্যাগেইন এরর, অ্যাপ গেট ইজ নট এ ফাংশন। চলুন আমরা একটা রিস্টার্ট করে দেখি, কন্ট্রোল সি দিলে এবং ওয়াই দিলে এটা রিস্টার্ট নেবে, কন্ট্রোল সি দিলে আপনাকে জিজ্ঞেস করবে। সো আমরা রান ডেভ দিলাম, npm রান ডেভ, আমাদের টাইপ এররটা হয়েছে। চলুন আমরা দেখে আসি কোথায় এররটা হয়েছে। এখানে তো নাই, শিওর উপরে দেখি, অ্যাপ ডট এক্সপ্রেস, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, হ্যাঁ ডান, একটা মিস্টেক ছিল এখানে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ ডট লিসেন করতেছে 5500-তে। সো চলুন আমরা এখন অ্যাপটাকে চালু করি, লোকাল হোস্ট 62। দেখতে পাচ্ছেন ফাইল চাচ্ছে, এখন একটা ফাইল চুজ করে দিব, এখানে আমার ছবিটা দিয়ে দিচ্ছি, আপলোড করে দিলাম, আপলোড ফাইল সাকসেসফুলি। তো চলুন দেখে আসি ফাইলটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল চলে এসেছে, আমার ছবিটা চলে এসেছে। তো এটা আমার ছবি, আমি আরেকটা ফাইল আপলোড করে দেখব। চলুন ব্যাক, চুজ ফাইল, আমরা এটাকে আপলোড করে দেখি, আপলোড ফাইল সাকসেসফুলি। সো আপলোড, এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা চলে এসেছে, এটা এখন মাত্রই আপলোড করলাম আর এটা আগে আপলোড করা ছিল। সো দুইটা ফাইল আপলোড হয়ে গেছে, আমি করে কেটে দিচ্ছি, থ্যাংক ইউ।